আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়ের যে প্রাথমিক কথাগুলো আছে সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা এই যে এখানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, এই স্বাভাবিক সংখ্যা কি এই বিষয় নিয়ে বইয়ে কি বলা আছে সেটাকে আমরা পড়ব এবং শুনবো, বোঝার চেষ্টা করব। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আরো সহজ ও কার্যকর উপায়ে খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একেবারে ইনফিনিটি অবধি। তাহলে এখানে আমরা কি পেলাম যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একেবারে শেষ পর্যন্ত যত যাওয়া যায় ইত্যাদি। তাহলে এখানে এই স্বাভাবিক সংখ্যা নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আর একটু সামনে দিয়ে গেলে আমরা আরো ক্লিয়ার ধারণা পাবো। সেটা হচ্ছে যে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা হয়। যত বড় অঙ্কই লেখা হোক না কেন, যত বড় সংখ্যা, যত বড় ফিগারই লেখা হোক না কেন, সব এই 10টি প্রতীক ব্যবহার করে। কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এই 10টা প্রতীক ব্যবহার করে সকল অঙ্ক লেখা হয়। এগুলো অঙ্ক বলা হয় এগুলোকে। আবার এগুলো সংখ্যাও। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। এখানে সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9। তাহলে 0টা কি, আর ওগুলোকে কেন সার্থক অঙ্ক বলা হয়? আসলে 1 থেকে শুরু করে আমরা যত উপরের দিকে যাই না কেন, সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার বিপরীত ঋণাত্মক পূর্ণ সংখ্যাও রয়েছে। যোগাত্মক পূর্ণ সংখ্যা, বিয়োগাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে একই সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক যদি এগুলোকে আমরা প্লাস মাইনাস করি তাহলে 0 পাওয়া যায়। তাহলে 0টা যোগাত্মকও নয়, বিয়োগাত্মকও নয়, অর্থাৎ ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোন সংখ্যা অঙ্ক দ্বারা রেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্থানীয় মান প্রকাশ করে। একেবারে ডান দিকের অঙ্ক। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মান 10 গুণ অর্থাৎ তত 10 প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় অঙ্কের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপ কোন অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 3, 3, 3, সংখ্যাটি সর্বনাম ডানের 3 এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে 30 এবং 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। অর্থাৎ 3, 3, 3, 3 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 3। তাহলে 3 কথাটা আমরা বলতেছি শুধুমাত্র স্থান পরিবর্তনের কারণে কখনো বলি
3 দশক বা 30 বা 3 শতক বা 300, এভাবে আরো যত বাম দিকে স্থান পরিবর্তন করবে প্রতি স্থানের জন্য তার মান 10 গুণ বেড়ে যাবে। যেমন এখানে আমরা 1.2 দেখতে পাই যে দেশীয় সংখ্যা পঠন রীতি কিভাবে যেখানে দেখা যায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে স্থানীয় মানগুলো, এই স্থানীয় মানগুলোর মধ্যে একক কোন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত আমরা ওই সংখ্যাটাই বলি 1 2 3 4 5 6 7 8 9। যখন এই 2 ঘর হয়ে যাবে 1 থেকে 9 এর কোন একটা সংখ্যা যখন এক ঘর পরিবর্তন হয়ে তার পরের ঘরে চলে আসবে তত দশক, তত 10 বোঝানো হয়। যেমন 1 এখানে না লিখে যদি এখানে লিখি তাহলে হয়ে যায় 1 10 মানে 10, 2 লিখলে হয়ে যায় 2 10 মানে 20, 3 লিখতে হয়ে যায় 3 10 মানে 30। এভাবে যত বাড়বে তত 10, তত দশক। এখান থেকে যখন বাম দিকে আবার এক ঘর সরে যাবে তাহলে সেখানে আবার এই দশকের 10 গুণ এখানে শতক, 10 10 100 সেই শতক, অর্থাৎ এককের শতগুণ আর দশকের 10 গুণ এটা শতক। এই ঘরে যত বাড়বে তত শতক, 1 হলে 100, 2 হলে 200, 3 হলে 300। ঠিক তার থেকে বাম দিকে যদি এক ঘর সরে যায় তখন এটা হয়ে যায় এই শতকের 10 গুণ, অর্থাৎ 10 শতকে 1000। এই হাজারটা মূলত এই এককের 1000 গুণ আর দশকের শতগুণ আর শতকের 10 গুণ, তাহলে 1000। 1 লিখলে 1000, 2 থাকলে 2000, 3 থাকলে 3000। এই 1000 ঘর যখন এক ঘর বামে চলে আসবে তখন এটাকে বলা হয় অযুত, অর্থাৎ 1000-এর 10 গুণ। 10,000 যখন লিখি আমরা তখন অযুত এবং 1000 মিলিয়ে, অর্থাৎ এই অযুত এবং 1000, 1000 এবং অযুত এই দুইটা ঘর মিলিয়ে হলো 1000-এর ঘর। এই দুইটাকে একসাথে করে আমরা 1000 বলি। কখনো বলি না যে 10,000-এ 1 অযুত, আমরা বলি না, যদিও সেটাও অশুদ্ধ হবে না, কিন্তু আমরা এটাকে অযুত বলি না, আমরা 1000-ই বলি। 10,000, 20,000, 30,000 বা 10-এর সাথে যদি আরো 1 থাকে তো 11,000, 10,000 আরো 1,000, 11,000 এভাবে। তাহলে এই অযুতটা হলো এককের অযুত গুণ, এভাবে আর কি। এই অযুতের ঘর থেকে যখন কোন সংখ্যা এক ঘর বাইরে চলে আসবে তখন তাকে বলা হয় লক্ষ, অর্থাৎ অযুতের 10 গুণ হচ্ছে 1 লক্ষ, 10 অযুতে 1 লক্ষ। আবার 1000-এর শতগুণ, 100 1000-এ 1 লক্ষ। ঠিক লক্ষটা যখন আবার এখান থেকে কোন সংখ্যা যখন এক ঘর বাইরে চলে আসবে তখন তাকে বলা হয় নিযুত, অর্থাৎ লক্ষের 10 গুণ। আমরা এক্ষেত্রেও নিযুত শব্দটা ব্যবহার করি না, আমরা লক্ষ এবং নিযুত 2 ঘর মিলিয়ে লক্ষ বলি। 1 থেকে 9 পর্যন্ত 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ। যখন 10 লক্ষ বলবো তখন এই নিযুতের ঘর মিলিয়ে এখানে 1 এখানে 0 তখন 10 লক্ষ, বা এখানে 1 এখানে 5 যদি হয় তাহলে 10 লক্ষ আরো 5 লক্ষ, মোট 15 লক্ষ। এটা মিলিয়ে আমরা বলা হয়। নিযুত থেকে যখন আবার এক ঘর বামে চলে যাবে তখন তাকে বলা হয় কোটি, অর্থাৎ নিযুতের 10 গুণ 1 কোটি, লক্ষের 100 গুণ, 100 লক্ষে 1 কোটি বা 10 নিযুতে 1 কোটি। এটাকে যদি আমরা আরো সামনের দিকে অ্যাডভান্স হয়ে বলতে যাই তাহলে এই যে আমরা বলতে পারি যেমন একক, এখানে 1, এটাকে আমরা একই বলবো, কিন্তু এটা যখন এক ঘর এই পাশে চলে আসবে তখন এটাকে বলবো 10, অর্থাৎ 1-এর 10 গুণ। এই 1 যখন আবার আরো এক ঘর বাইরে চলে আসবে তখন বলবো আমরা শত, 100। আবার আরো একবার বাইরে আসলে বলবো 1000। আরো এক ঘর আসলে 1 অযুত, তবে অযুতরে আমরা 1000-এর ঘর মিলিয়ে টোটাল 1000 বলি, অর্থাৎ এই 10,000। আবার আরো একবার বাইরে যদি চলে আসে তখন হবে 1 লক্ষ, 10 অযুত 1 লক্ষ বা 100,000 1 লক্ষ। ঠিক আরো এক ঘর বাইরে আসলে এটাকে বলা হয় নিযুত,
অর্থাৎ লক্ষ, লক্ষ এবং নিযুত দুইটা মিলিয়ে লক্ষ বলা হয়, অর্থাৎ 1 এবং 0 10 লক্ষ। নিযুত থেকে এক ঘর এই পাশে চলে আসলে, বাম পাশে চলে আসলে তখন বলা হবে 1 কোটি। 1 কোটি। এই যে এখানে আরো কিছু আছে, যেমন আমরা কোটি পর্যন্ত জানি, তারপরে তো আর জানি না, তারপরে বলা হয় অর্বুদ, বর্বুদ, শঙ্খ। তাহলে প্রতিটাই এক ঘর বায়ে চলে আসলে তার 10 গুণ বেড়ে যায়। তাহলে 10 কোটি 1 অর্বুদ, আমরা আর অর্বুদ বলি না, আমরা 10 কোটি বলি। আবার তার এক পাশে চলে আসলে 10 অর্বুদে 1 বর্বুদ, অর্থাৎ 100 কোটি। আবার তারও যদি এক ঘর বাম পাশে চলে আসে তাহলে বলা হয় 1 শঙ্খ, 10 বর্বুদে 1 শঙ্খ। আমরা এটাকে শঙ্খ বলি না, আমরা বলি 1000 কোটি বলি। দেখো, আমরা যদি এটাকে আর একটু ক্লিয়ার করতে চাই তাহলে এই যে এখানে একটা ছক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, বর্বুদ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, খর্ব, নিখর্ব, হিনী, অক্ষৌহিনী। এই সবগুলোই 1 থেকে শুরু করে ধাপে ধাপে নিচে যাবে আর 10 গুণ করে বেড়ে যাবে, 10 গুণ করে বেড়ে যাবে, 10 গুণ করে বেড়ে যাবে। তাহলে 1-এর 10 গুণ দশক, দশকের 10 গুণ শতক, শতকের 10 গুণ হাজার, হাজারের 10 গুণ অযুত, অযুতের 10 গুণ লাখ, লাখের 10 গুণ নিযুত, নিযুতের 10 গুণ কোটি, কোটির গুণ অর্বুদ, অর্বুদের 10 গুণ বর্বুদ, এইভাবে 10 গুণ করে বাড়তে থাকবে। কিন্তু এখানে এই পরিভাষাগুলো আমরা ব্যবহার করি না। এখানে এই পরিভাষাগুলো মূলত কোটির পরে 1 কোটি, যখন 10 কোটি হয়ে যায় অর্বুদ না বলে আমরা বলি কি 10 কোটি, তারপরে 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি, 10 লক্ষ কোটি, 1 কোটি কোটি, এইভাবে 10 কোটি কোটি, 100 কোটি কোটি, 1000 কোটি কোটি, এইভাবে আরো এগিয়ে যাওয়া যায়। যদিও আমাদের এত বড় সংখ্যার প্রয়োজন হয় না, তথাপি এগুলো আমরা জেনে নিলাম। এবার আসো কমার বিষয়টা। কমার বিষয়টা হচ্ছে, যদি বাম দিক থেকে আমরা কমা দিয়ে যাই তাহলে নিয়ম হচ্ছে যে প্রথমে 3 ঘর পরে একটি কমা, তারপর প্রতি 2 ঘর পরে একটি কমা। যেমন একক, দশক, শতক এই পর্যন্ত একটি কমা, আবার হাজারের পরে আরেকটি কমা, লক্ষ, নিযুতের পরে আরেকটি কমা। প্রথমে 3 ঘর পরে একটি কমা, তারপর প্রতি 2 ঘর পর পর কমা। কোটিতে আসার পরে যখন কোটিতে চলে আসবে আবার 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 3 ঘর পরে একটা কমা। যেমন আমি তোমাদেরকে একটু লিখে দেখাই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝবে। যেমন এখানে যদি আমরা লিখতে যাই তাহলে, এখন যদি আমি এটাতে দেই তাহলে দেখো, এই প্রথমে 3 ঘর পরে 1 কমা, তারপরে 2 ঘর পরে একটি কমা, তারপর আবার 2 ঘর পরে একটি কমা। তাহলে এরপর কোটি চলে আসছে। এই কোটি, কোটি এখানে 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 3 ঘর পরে একটি কমা, তারপর আবার 1 2 ঘর পরে একটি কমা, তারপর আবার 1 2 ঘর পরে একটি কমা। তাহলে হয়ে গেল এই। এরপর আবার 1 2 3 ঘর পরে একটি কমা, আবার 1 2 ঘর পরে একটি কমা, আবার 1 2 ঘর পরে একটি কমা, আবার 1 2 3 ঘর পরে একটি কমা। এইভাবে, অর্থাৎ প্রথমে বাম দিক থেকে 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে, তারপর 2 ঘর পরে, আবার 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে, আবার 2 ঘর পরে, আবার 3 ঘর পরে একটি কমা। এই থাকে আর কি অঙ্ক। যত বড় সংখ্যাই লিখে না কেন, মূলত তার কমার ব্যবহারের সিস্টেম হচ্ছে, যদি আমি বাম দিক থেকে কমা বসিয়ে যাই, এটা হলো দেশীয় রীতিতে, যদি বাম দিক থেকে কমা বসিয়ে যাই, প্রথমে 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, আবার 2 ঘর পরে একটি কমা, তারপরে আবার 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, 2 ঘর পরে একটি কমা, আবার 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত চালানো যায়। এই যে কমা বাম দিক থেকে বসে, আর যদি ডান দিক থেকে বসাই তাহলে খেয়াল রাখতে হবে যে আমরা একসাথে যতটুকু উচ্চারণ করি ততটুকুর উপরে একটা কমা। যেমন কোটি, তাহলে কোটির উপরে একটা কমা। লক্ষ, নিযুত এবং লক্ষ মিলিয়ে কিন্তু আমরা লক্ষ বলি,
তাহলে নিযুত লক্ষ মিলিয়ে একটা কমা। আবার অযুত এবং হাজার দুটাকে মিলিয়ে কিন্তু আমরা একসাথে বলি, হাজার বলি, তাহলে অযুত এবং হাজারের পরে একটি কমা, আর শতক, দশক, একক এগুলোর পরে কোনো কমা নেই। এইভাবে আমরা দেশীয় পঠনরীতিতে, দেশীয় সংখ্যা পঠনরীতিতে আমরা কমা ব্যবহার করে থাকি। কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা পরে আলোচনা করব। আমরা এখন চলে যাচ্ছি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেশীয় গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে কিছুটা ব্যবধান আছে। যেমন একক, দেশীয় গণনা পদ্ধতিতে আমরা একক বলি, আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একক বলি। দশকও একই রকম, শতক একই রকম, হাজারও একই রকম। কিন্তু একক, দশক, শতক, হাজার, হাজারের পরে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমাদের সাথে আর মিল নেই। সেখানে হাজারের পরে যাওয়া প্রতি হাজারে হাজারের পরিভাষা। আমরা যেমন 10 হইলেই একটা পরিভাষা হয়ে যায়, 1 গড় পরিবর্তন হয়, 10 গুণ বেড়ে যায়, 1 গড় পরিবর্তন হয়, 10 গুণ বেড়ে যায়, আমরা একটা নাম রেখে দিয়েছি। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক, হাজারে যখন যাবে তখন 1000 হাজারে 1 মিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এইভাবে বলা হয়। যেমন দেখো হাজার, তাহলে 1000, 10,000, 100,000, তারপরে 1000, 1000 হাজার, তাহলে 1000 যখন এই মিলিয়নে চলে গেছে, এই প্রথম একটা, এটা হলো 1000 হাজার, এই প্রথম এক, এটা হলো কি 1000 হাজার, এখানে হলো 1000 হাজার, 1000 হাজারে 1 মিলিয়ন, 1 মিলিয়ন, পরেরটা হলো কি 10 মিলিয়ন, তারপরে হলো 100 মিলিয়ন, 100 পরে হলো হাজার, যখন 1000 মিলিয়ন বলবো তখন হয়ে যায় 1 বিলিয়ন। তাহলে 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, যখন আমরা 1000 বিলিয়ন বলবো তখন 1000 বিলিয়ন হয়ে যাবে তখন 1 ট্রিলিয়ন। যেমন আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বুঝাই, এই যে দেখো এক, এখানে 1 যখন 10 হয়ে গেল, এখানে 100 হয়ে গেল, এখানে এসে 1000 হয়ে গেল। এই হাজারটা হলো হাজারের একক মানে 1000, এরপর হলো হাজারের দশক মানে 10,000, তারপর হলো হাজারের শতক, শত মানে 100,000, 100,000। এরপরে যখন এটা আবার 1000 হাজারে চলে যাবে তখন এরপরে চলে যাবে ওই মিলিয়নের 1 মিলিয়ন, তারপর 10 মিলিয়ন, তারপর 100 মিলিয়ন, আবার 1000 মিলিয়নে চলে যাবে তখন 1 বিলিয়ন, তো 10 বিলিয়ন, এইভাবে আরো গেলে 100 বিলিয়ন, 100 বিলিয়ন, এইভাবে যত যেতে থাকবে হাজার হাজার করে। যেমন 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, আবার 1000 ট্রিলিয়নে 1 কোয়াড্রিলিয়ন। এইভাবে যে আমরা আরো যাই, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একক, বাংলা আমরা বলি একক, সাধারণ ব্যবহার করলে 1, ইংরেজিতে বলে 1। ঠিক দশক 10, 10, শতক 100 বা 100, আর 100, তার হাজার, সহস্র, বাংলা আমরা বলি 1000 বা 10,000, 1000ই বলি, 1000 ইংলিশে বলে 1000। তারপরে অযুত মানে 10,000, অযুত আমরা বলি 10,000, আর ইংরেজিতে বলে 10,000। যখন এটা 10 গুণ বেড়ে যাবে 1 লক্ষ, 1 লাখ, 1 লক্ষ, 100,000, আর ইংলিশে 1 লক্ষ বলতে কোনো কথা নেই, তারা বলে 100,000। এভাবে 100,000, 200,000, 300,000, 400,000, 500,000, 600,000, 700,000, 800,000, 900,000, 999,000, তারপরে 10,000,000 অর্থাৎ 10 লক্ষ যখন হবে তারা বলে 1 মিলিয়ন। এবার মিলিয়নের পরে তারা 10 মিলিয়ন, 100 মিলিয়ন, আমরা 10 মিলিয়ন হয়ে গেলে 10 নিজেতে আমরা বলি 1 কোটি, আর তারা বলে 10 মিলিয়ন। আমাদের যখন 10 কোটি হয়ে যায় তখন তাদের হলো 100 মিলিয়ন। আমাদের যখন 100 কোটি হয়ে যায় তখন তাদের হয়ে যায় 1 বিলিয়ন, অর্থাৎ ওই মিলিয়নের 1000 মিলিয়নে 1 বিলিয়ন। এই মধ্যখান দিয়ে দেখো এই যে এখানে মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এরপরে বিলিয়ন। তাহলে এই যে মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এখানে আমাদের কিন্তু এগুলো সব কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গেছে। 10 লক্ষ, 1 কোটি বা 100 লক্ষ বা 10 কোটি, যখন তারা বিলিয়ন বলে তখন কিন্তু আমাদের 100 কোটি হয়ে গেছে। এভাবে 100 বিলিয়ন,
10 বিলিয়ন, 100 বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। ট্রিলিয়নরা 1 লক্ষ কোটি হয়ে গেছে আমাদের। 1 লক্ষ কোটি, তাদের মাত্র 1 ট্রিলিয়ন হইল। তারপরে 10 লক্ষ কোটি 10 ট্রিলিয়ন, 100 লক্ষ কোটি 100 ট্রিলিয়ন। এই 100 এর যখন হাজারে যাবে তখন 1000 লক্ষ কোটি হয়ে যায় 1 কোয়াড্রিলিয়ন। 10,000 লক্ষ কোটি হয়ে যায় 10 কোয়াড্রিলিয়ন। 100,000 কোটিতে লক্ষ কোটিতে হয়ে যায় 100 কোয়াড্রিলিয়ন। এইভাবে শেষ নাই। দেখো এই যে এখানে এসে 10 থেকে শুরু করা হয়েছে। 10, 100, 1000, 10,000, 100,000, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, তারপরে কোয়াড্রিলিয়ন, তারপরে কোয়ান্টিলিয়ন, তারপরে সেপ্টিলিয়ন, অক্টিলিয়ন, তারপরে নমিলিয়ন, ননিলিয়ন, ডেসিলিয়ন। এবং এই প্রত্যেকগুলো হাজার থেকে আসে, সবগুলো হাজার 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 ব্যবধান, সবগুলো হাজার ব্যবধান। 1,000, 10,000, 100,000, 1,000, 1,000 হাজার। তাহলে 1,000 হাজার হলে গিয়া 1 মিলিয়ন। এরকম 1,000 মিলিয়ন হলে গিয়ে 1 বিলিয়ন। এই যে এটা যদি মিলিয়ন হয় 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 1,000 মিলিয়ন। তাহলে 1,000 মিলিয়ন হয় 1 বিলিয়ন। এরকম ভাবে 1,000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এই যে এই বরাবর আছে এখানে 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, 1,000 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। ঠিক 1,000 ট্রিলিয়নে 1 কোয়াড্রিলিয়ন, 1,000 কোয়াড্রিলিয়নে 1 কোয়ান্টিলিয়ন, 1,000 কোয়ান্টিলিয়নে 1 সেস্টিলিয়ন, 1,000 সেস্টিলিয়নে 1 সেপ্টিলিয়ন, 1,000 সেপ্টিলিয়নে 1 অক্টিলিয়ন, 1,000 অক্টিলিয়নে 1 ননিলিয়ন, 1,000 ননিলিয়নে 1 ডেসিলিয়ন। এখন এখানে কমা ব্যবহার কিভাবে করবে? দেশীয় গণনা পদ্ধতিতে আমরা বলেছিলাম যে বাম দিক থেকে প্রথম 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, আবার 2 ঘর পরে একটি কমা, তারপর আবার 3 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, তারপরে 2 ঘর, এইভাবে চলতে থাকবে। কিন্তু আন্তর্জাতিক গণনা রীতিতে সেখানে প্রথম থেকেই প্রতি 3 ঘর পর পর কমা, যেহেতু এটা হাজারে ব্যবধান, সেই কারণে প্রতি 3 ঘর পর পর একটা কমা। যেমন এখানে হাজারে আসা এই 3 শূন্যের পর একটা কমা বাম দিক থেকে একই পাশে থাকবে। তারপরে এইভাবে যতই বাড়বে এই যে লাস্ট লাইনটা দেখো, এই যে এখানে আসা যে 3 ঘর পরে 1 কমা, আবার 3 ঘর পর কমা, আবার 3 ঘর পর কমা, 3 ঘর পরে 3 ঘর পরে, এইভাবে 3 ঘর পর পর কমা। আন্তর্জাতিক পদ্ধতিতে যত বড় সংখ্যাই হোক বাম দিক থেকে প্রতি 3 ঘর পর 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 কমা ব্যবহার করা হয়। এই জিনিসগুলো এই জন্য জানা দরকার, কারণ এগুলো আলোচনা সামনে আসতেছে। এইগুলো মোটামুটি আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে কিছুটা জানলাম। এখানে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক, সেটা কি? একক, বাংলা আমরা একক বলি দেশীয়, শতক, দশক, দশকে দেশীয় আমরা দশক বলি, শতক দেশীয়ভাবে আমরাও শতক বলি। কিন্তু এখানে দেখো হাজার, অযুত, লক্ষ, সবগুলোকে আন্তর্জাতিক নিয়মে তারা হাজার বলে। 1,000, 10,000, 100,000। তারপর নিযুত, কোটি, অর্বুদ, এখানে যদিও নামটা লেখে নাই কিন্তু বাংলাতে আমরা জানি, একটু আগে শুনে আসলাম অর্বুদ। তাহলে সেক্ষেত্রে এই তিনটা মিলিয়ে বলা হয় মিলিয়ন। নিযুত 1 মিলিয়ন, তারপর 10 মিলিয়ন, 100 মিলিয়ন, তারপরে 1,000 মিলিয়ন যখন যাবে, এখানে এই বর্বুদ যখন যাবে তখন এই বর্বুদে এসে 1 বিলিয়ন শুরু হয়ে যাবে, তখন এটা আমরা বিলিয়ন বলি। 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, এইভাবে এটা চলতে থাকবে। সুতরাং আমরা এখানে কি পাই? 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। এই জিনিসগুলো, এই যে এখানে যে মূল বিষয়টা, এটা তোমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই তোমাদের এই প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ সামনে এখানে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আলোচনা করা হবে, পাশাপাশি অনুশীলনী এই 1.1 এই বিষয়টা নিয়ে আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।